আজকে আমরা পড়েছিলাম এই ফটোটা নিয়ে। হ্যাঁ, এই ফটোটা আমার বোন আমার বার্থডেতে গিফট করেছিল। আর ৭ দিন পরে আমাদের মাথায় কি ভূত চাপলো যে ফটোটা আমাদের টাঙাতে হবে। আর ৭ দিনে কারোর মাথায় আসেনি যে ফটোটা আমাদের লাগাতে হবে কোনো জায়গায়। কারণ আমাদের ঘরে তো জায়গাই নেই। তো আমরা ফটোটা লাগাবো কোথায়? তো এরপরে বাবার মাথায় বুদ্ধি এলো যে আমরা ড্রেসিং টেবিলের উপরে ফটোটা লাগাবো। তো বাবা অনেক চেষ্টা করছিল লাগানোর। আর এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা পুচকু। ওর সাথে আমি জানলা দিয়ে একটু কথাও বলে নিলাম। এরপর আমাদের ফটোটা লাগানো হয়ে গেছে। কিন্তু জানি না কেন ভালো লাগছিল না। কারণ লাইটের ইফেক্টটা পড়ছিল ওর উপরে। এজন্য অতটা ভালো দেখা যাচ্ছিল না। কারণ আমাদের ঘরের মধ্যে যদি কেউ আসতো এসে আমাদের খাটের উপর বসলে লাইটের ইফেক্টটা পুরো আমার ফটোর উপর গিয়ে পড়তো। তো ঠিক করে দেখাও যেত না। এইজন্য আমি বাবাকে বললাম যে, "তুমি চেঞ্জ করে ফেলো। মানে ওখানটায় লাগিও না, ওখান থেকে চেঞ্জ করে ফেলো।" তো পরে আমরা অনেকক্ষণ ভেবে দেখলাম যে কোথায় লাগাবো, কোথায় লাগাবো? কারণ ঘরে তো একটুও জায়গা নেই। তো পরে আমাদের মাথায় এলো যে দরজার সাইডে লাগাবো। ঘরে কেউ আসলে খাটের উপর বসলে একেবারে ডাইরেক্ট ফটোটার দিকেই আমাদের চোখ যাবে। তো আমরা ওখানটায় ফাইনালি লাগিয়েছি ফটোটা। ফটোটা যেহেতু লাগানো কমপ্লিট হয়ে গেছে, তো আমরা একটু কিছু খাওয়া-দাওয়া করে নিই। আমরা গেছিলাম আগের দিন মেলাতে। মেলা থেকে কিছু বাদাম কিনে নিয়ে এসেছিলাম, সেই বাদামটা খেয়ে নিলাম। আর সকালবেলা একটু মিষ্টিমুখও করে নিলাম। এই চকলেটটা আমি আগের দিন কিনেছিলাম কিন্তু খাওয়া হয়নি। তো ভাবলাম আজকে সকালবেলায় একটু খেয়ে নিই। তো সবে একটু চকলেটটা মুখে দিয়েছিলাম, তার সাথে, সাথে দেখি এত আমাদের মাল চলে এসছে। আমাদের কাজের জিনিস চলে এসছে। তো আমার বোন বসে পড়েছে কাজ করতে। আমিও বসে পড়েছিলাম কাজ করতে। কিন্তু দুপুরবেলা এতটা খিদে লেগে গেছিল, কি খাবো, কি খাবো কিছু ভেবে পাচ্ছিলাম না। তখনই মাথায় এলো যে বাড়িতে তো পাঁপড় আছে। কারণ ঠান্ডার সময় আমার দুপুরবেলা অতটা ভাত খেতে ইচ্ছা করে না। তো ভাবলাম একটু পাঁপড় ভেজেই খাই। তো আমার বোন কাজ করছিল আর আমি পাঁপড় ভাজতে চলে গেছিলাম। কাজ একটু কামাই করতে খুব ভালোই লাগে। তো যেমন ভাবা তেমন কাজ। আমি সাথে, সাথে উঠে চলে গেলাম পাঁপড় ভাজতে। ১ম এ তো ভেবেছিলাম যে অল্প কটা ভেজে আমি আর আমার বোন খাবো। কিন্তু তারপরে মাথায় এলো যে বাড়িতে এত লোক আছে, তো সবার জন্যই ভেজে রাখি। তো আমরা এই যে দেখো কতগুলো পাঁপড় ভেজেছি। এই পাঁপড়গুলো আমার মা রাজস্থান থেকে এনেছে। খুবই টেস্টি খেতে। তো আমি আস্তে, আস্তে পাঁপড়গুলো সব ভেজে নিলাম। পুরো ১ প্যাকেট পাঁপড় আমি একদিনে ভেজে ফেলেছি। তো দুপুরবেলা তো আর ভাত খাওয়া হয়নি। এই পাঁপড় খেয়েই আমাদের পেট ভরে গেছে। তো এবার ডাইরেক্ট আমরা চলে যাব রাতের খাবারে। রাতের খাবারে কিছু স্পেশাল ছিল। এটা হচ্ছে বাটি। রাজস্থানীদের খুব ফেভারিট একটা খাবার। বাটি আর ডাল। এটাকে একসাথে ডাল বাটি বলা হয়। ঠান্ডার সময় এই ডিশটা খেতে খুবই ভালো লাগে। আমি খেতে খুব পছন্দ করি। এইজন্যে আমার মা স্পেশালি এসে আমার জন্য বানায়। আগে তো আমরা যে ঘুঁটে হয় সেগুলো পুড়িয়ে তার মধ্যে আমরা এই বাটিগুলো দিতাম। কিন্তু এখন আর সেসব কিছু নেই। এখন অনেক কিছু চলে এসছে। মানে এগুলো বানানোর জন্য। এইজন্য আমার মা এই কুকারটা কিনে এনেছে রাজস্থান থেকে। তো আমি একটু মাকে হেল্প করছিলাম। এই রেসিপিটা ভাবছিলাম তোমাদেরকে দেবো, কিন্তু আমি তখন একটু ব্যস্ত ছিলাম, এইজন্য এই রেসিপিটা নিতে পারিনি। নেক্সট ঠান্ডায় যখন আবার আমার মা এখানে আসবে, তো তখন আমি এই রেসিপিটা নিয়ে অবশ্যই তোমাদের দেখাবো। তো আমি এটা ভালো করে কুকারের উপরে ভালো করে সাজিয়ে দিলাম। কুকারটা খুব গরম হয়ে গেছিলো, এইজন্য আমি ঠিক করে সাজাতে পারছিলাম না। কেন জানি না মায়েরা এত সুন্দর করে গরমের মধ্যেও কাজ করতে পারে। আমি তো একদমই পারব না এসব কাজ করতে। তো আমার মা এক পাশে ডাল বসিয়েছিল কুকারে, আরেক পাশে হচ্ছিল আমাদের বাটি। তো বাটিগুলো এক সাইড হয়ে গেছে। আমি আরেক সাইড উল্টে পাল্টে দেবো। আমার খুব গরম লাগছিল। এজন্য আমার মা আমাকে হেল্প করছিল এটা। তো আমি মাকে বললাম যে, "তোমার করা লাগবে না, আমিই করছি।" তাই মা ছেড়ে দিল, আমিই করলাম তারপরে। তোমরা নিশ্চয়ই ভাবছো যে এটা ঠান্ডার সময় রেসিপি আমি এখন গরমের সময় কেন দিচ্ছি? কারণ আমরা এটা করেছিলাম ফেব্রুয়ারি মাসে। আমার ফোনে ভিডিওটা ছিল, এই যে আমি এডিট করারই টাইম পাচ্ছিলাম না। তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি যে ওইদিন আমি কী, কী করেছিলাম। তো আমার এখন উল্টে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। অনেক কষ্টের পরে আমি এটা উল্টে পাল্টে দিয়েছি। হাতে অনেক ছ্যাঁকাও খেতে হয়েছে আমার তার জন্যে। সবাই বলে না যে কষ্ট করলে কেষ্ট মেলে, এটা সত্যি কথা যে কষ্ট করলে কেষ্ট মিলবেই। আমি এত কষ্ট করে হাত পুড়িয়ে রান্না করেছি, এই জন্যে আমি একটু বেশিই খেতে পেরেছি। আর এই যে আমার মা ডাল একদম রেডি হয়ে গেছে, দেখো কতটা টেস্টি লাগছে ডালটা দেখতে। ডাল বাটি দেখতে যতটা টেস্টি হয়েছিল খেতে তো তার থেকে বেশি টেস্টি হয়েছিল। তো আমাদের ডাল আর বাটি দুটোই রেডি হয়ে গেছিল। আর আমি যেহেতু বলেছি আমি হাত পুড়িয়ে রান্না করেছি, এই জন্যই আমি আগে চলে এসেছি আমার খাবার নেওয়ার জন্যে। একপাশে মা বাটি ভেঙে, ভেঙে রেখে দিয়েছিল আর একপাশে ডাল দিয়ে দিয়েছিল। তো এর সাথে যেহেতু একটু ঘি হলে খুব ভালো লাগে, তো আমার মা আমার জন্য স্পেশালি রাজস্থান থেকে পিওর ঘি এনেছিল। তো এইজন্যই আমার ফিগারটা এরকম অবস্থা যে আমার মা যখন আসে আমি তখন এর থেকে আরও ডবল ফুলে উঠি। আর যখন ঘিয়ের কথা আসে তখন আমার অল্প ঘি হলে হয় না। কারণ আমার অনেকটাই ঘি লাগে। যবে থেকে মা ঘিটা এনেছে আমি তবে থেকে সকালবেলা গরম ভাতের সাথে একটা মাছ আর একটু ঘি, ব্যাস আমার সকালবেলার খাবার কমপ্লিট হয়ে যায়। তো আমি আমার ডাল আর বাটি নিয়ে আমি ঘরের মধ্যে চলে এসেছি। এটা কিন্তু নরমালভাবে খেলে হবে না। যেরকম রুটির সাথে ডাল একটু মিশিয়ে খাই সেরকম খেলে কিন্তু হবে না। এটা পুরো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। না হলে কিন্তু এর টেস্ট ভালো মতো পাওয়া যাবে না। তো আমি এরপর খাওয়া শুরু করলাম। আমার মা যখন নেক্সট ঠান্ডার সময় আসবে আমি অবশ্যই রেসিপিটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা জাস্ট একবার বানিয়ে খেয়ে দেখো, এতটা টেস্টি হয়, তোমরা খেলে আরও একবার খেতে চাইবে। তো আজকের মতো এইটুখানি, পরে আবার তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আজকের মতো টাটা।